ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ, যার নাম ডিলিট হয়ে গেছিল, ট্রাইব্যুনালে তার নাম গিয়ে তার নামটাকে স্পেশাল কেস হিসেবে রেখে তাকে ঢোকানো হলো। ফারাক্কার কংগ্রেস প্রার্থী একটি ব্যতিক্রম ঘটনা। আজকে 23 তারিখ যে প্রথম দফার নির্বাচনের ভোট হতে চলেছে, তার যে ইলেকটোরাল রোল সেটা আজ ফ্রিজ হয়ে গেল। প্রায় 25 থেকে 30 লক্ষ ন্যায্য ভোটার, যাদের যত নথি আছে সব আছে, তারা ইলেকটোরাল রোলে স্থান পেল না। আজকে ট্রাইব্যুনাল তৈরি করা হলো, যে ট্রাইব্যুনালের মধ্যে নামগুলো যাবে, যারা ন্যায্য ভোটার তাদের কেসটা দেখা হবে এবং তাদেরকে ইলেকটোরাল রোলে ঢোকানো হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ট্রাইব্যুনালটা চালুই হলো না। তার মূল কারণ হচ্ছে তারা নাকি অফিস পায়নি। এবারে ভেবে দেখুন একবার, কালকে 7 তারিখ, কালকের মধ্যে পুরো তালিকা বের করার কথা, কালকের মধ্যে পুরো তালিকা বের করার কথা। এটা কি চলছে? এটা ইলেকশনের নামে কি চলছে? প্রহসন চলছে। লক্ষ লক্ষ ন্যায্য ভোটার, যাদের সকল নথি আছে, যারা এই গণতান্ত্রিক ভারতবর্ষের এই রাষ্ট্রের একজন নাগরিক, তাদের একাধিক বংশ পরম্পরায় তারা এইখানে আছে, কেউ 100, কেউ 150, কেউ 200 বছরের বাসিন্দা, সব নথি আছে, গায়ের জোরে তাদেরকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা ইলেকশন চলছে, এটা প্রহসন চলছে, একটা সিস্টেমেটিক ডিলিশন, এক্সক্লুশন। মানুষকে শুধুমাত্র বাংলা দখল করবে বলে, শুধুমাত্র বাংলাটাকে দখল করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর কোনো ভরসা নেই, কোনো আস্থা নেই, কোর্টের ওপর কোনো ভরসা নেই। পুরো সিস্টেমটাকে বিজেপি ব্যবহার করছে শুধুমাত্র ক্ষমতা দখল করার জন্য। একটা দল কতটা নিচে নামতে পারে? আমরা অনেক দল দেখেছি স্বাধীনতার পর থেকে, তারা বহু খারাপ কাজ করেছে, কিন্তু এই রকম নিচে কোনো দলকে আমরা দেখিনি নামতে। যে কটা ভোটার আছে, যে কটা ভোটার তারা এসআইআর এ আছে এবং ভোট দেবে, শেষ অবধি লড়াই করে প্রত্যেকের দায়িত্ব এটা এবারে বিজেপিকে হারানো, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই পর্যায়ে যারা নামতে পারে, তারা কোথায় যেতে পারে আপনি আবার ভেবে দেখবেন। বাংলার মাটিকে আপনি আজকে রক্ষা না করলে কিন্তু আগামী প্রজন্ম দেখবে না বাংলা। এটা মাথায় রাখবেন। জয় বাংলা।